তো সারাদিনটা তো খুব ভালোভাবে কাটালাম। তো কিন্তু ওই যে কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমাদের শেষটা একদমই বাজে ছিল। মানে একদম জঘন্যতম বাজে বলে সেই জঘন্যতম বাজে ছিল। তো কি বাজে ছিল সেটাই তোমাদের সাথে এখন বলবো। তো হোটেলের সাথে মানে হোটেল মালিকদের সাথে প্রচণ্ড ঝুটঝামেলা হয়ে গেল একতরফা। মানে একতরফা না, দুতরফাতেই। তো মানে প্রচণ্ড রকম ঝামেলা হয়ে গেল। করেছি করেছি মানে দেখে শুনে খাওয়া দাওয়ার মাথায় উঠে গেছে সবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দিনটা হলো 26 তারিখ আর মঙ্গলবার। তো এখন বাজে ভোর 4:45 আর এই সময় উঠে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা থাম্বনেলের টাইটেল দেখে কী কারণে উঠে পড়েছি। তো চলো কী কারণে উঠেছি বা কী জন্য কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরের ভিউটা দেখো, একদম ঘুটঘুটে অন্ধকার আর বেশ কিন্তু কুয়াশা ছিল, আর ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছিল। তো বাইরেটা একদমই অন্ধকার ছিল। আর এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নিতে হবে আর আমার পাপানকে তুলে নিতে হবে। তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। টোটো ভাই চলে এসেছিল। তো ওকে বলা ছিল আগের দিন রাতে। আর এই যে আমরা 4 জনে বেরিয়ে পড়েছি। আর ওদিকে রাস্তায় গিয়ে তো সবার সাথে দেখাই হবে। তো আমরা চলে যাচ্ছিলাম কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ধরার জন্য। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক। আর এখন মোটামুটি এই কিছু না হলে 7টা মতো বাজে। আর আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 7:30। তো একটু আগেই আসতে হবে। আর এই যে অলরেডি আমরা সবাই এক জায়গায় জয়েন্ট হয়ে গেছি। আর আমরা গেছিলাম টোটালি 25 জন। তো বাচ্চা ছিল 12 জন আর গার্জিয়ান দিয়ে টোটালি 25 জন। তো ট্রেনের অপেক্ষায় আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে। আর এটা হলো আমাদের কৃষ্ণনগর স্টেশন। তো সবাই একটু চাপে ছিল ট্রেনে ওঠা নিয়ে। তো যেহেতু আমরা যাব বহরমপুর, তো লালগোলার ওদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মুর্শিদাবাদের দিকে। তো অলরেডি উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনের মধ্যে জায়গা আমরা কেউই পাইনি। কিছু কিছু বাচ্চা জায়গা পেয়েছিল, আমরা জায়গা পাইনি। তো বাচ্চারা পেয়েছিল, এটাই আমাদের শান্তি। তো ট্রেনে যখন উঠলাম ভাবলাম হয়তো যতটা স্মুথলি ভিতরে দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলছিলাম বা যতটা মানে ফ্রেশ ভাবছিলাম, ভাবলাম এটাই হবে। কিন্তু না, অভিজ্ঞতাটা ছিল চরম পর্যায়ে, খুবই মানে জঘন্যতম। আর এই যে ও শরীরটা একটু খারাপ ছিল, তাই ওকে পুরো নিচেই বসিয়ে দেওয়া হলো। এই আর কি, কিছুই না। তো সেটা নিয়েই একটু ঠাট্টাই আর কি এইসবই করছিলাম। অবশেষে আমরা মাঠে পৌঁছে গেছি। তো বিধ্বস্ত অবস্থা সবার, ট্রেনে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো টোটো করে চলে এসেছি আমরা মাঠে। আর একটু পর থেকেই প্র্যাকটিস শুরু হবে। তো সবাই একটু ফ্রেশ হয়ে নেবে, টিফিন করে নেবে, তারপরে আমরা হোটেলে যাব। আর এই যে ব্যাগপত্রগুলো সব নিয়েই আমরা অলরেডি মাঠে এসেছি, তারপরে হোটেলে যাওয়া হবে। কি বলছিলেন বলেন, শুরু করুন। কি বক্তব্য ছিল বলেন? বক্তব্য রাখুন। তারপরে আর কি আবার ইংলিশ কি আবার কি বলবো, কতটুকুই বা জানি না, যেটুকু মধুবাবু শিখিয়েছে আসছে শুনছে মাস্টার, সেটুকুই আমরা বলতে পারি। সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার পর বাচ্চাদের কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি এই সকাল 10, 10:30 বা 11:15 মতো। আর এই যে আমার পাপান বল করছে। তো টচে প্রথমে
ওদেরই ছিল ব্যাটিং আর আমার পাপানদের ছিল, মানে অপর টিমের ছিল ব্যাটিং আর আমার পাপানদের ছিল ফিল্ডিং। তো যাই হোক, খেলা তো শুরু হয়েই গেল। এবার বলি তোমাদের ট্রেন থেকে নামার কিছু ঘটনা। তো এমন পরিস্থিতিতে ট্রেন থেকে নামা হয়েছে পুরো কোলা ব্যাঙের মতো, মানে ব্যাঙ চাপটা হয়ে যাওয়ার মতো, পুরো বিধ্বস্ত অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে আর মোটামুটি 23-24টা ব্যাগ নিয়ে আমরা পুরো নাজেহাল হয়ে গেছিলাম। সরি, 23-24টা ব্যাগ নয়, হ্যাঁ 23 প্রায় হয়ে যাবে। তো পুরো নাজেহাল মতো অবস্থা ছিল। তো খুব কষ্টে আমরা ট্রেন থেকে নেমেছিলাম। তো যাই হোক, খুব কষ্ট করেই কিন্তু এখানে এসে পৌঁছালাম। আর যেটা ভাবলাম যে সকালের দিকটা এত কষ্ট হলো, হয়তো সারাদিনটা ভালোভাবে যাবে। তো ওখান থেকে আসার পর বিশ্বাস করো সারাদিনটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু সব থেকে জঘন্যতম সময় কেটেছে আমাদের রাত্রে। তো সেটা তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে গেলে, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো জানতে গেলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এই মাঠেরই এক সাইডে একটু এক্সিবিশন টাইপের চলছিল। তো সমস্তটাই ছিল শীতের জিনিস, উইন্টার কালেকশন। তো এগুলো সব দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ির ওদিককার মানে বাসিন্দারাই এদিকে দোকান দিয়েছিল। তো একটা স্টল ছিল, তো বেশ ভালো ভালো কালেকশন ছিল কিন্তু, আর দামটাও কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, ওখান থেকে এসে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আর ওই যে ব্যাট হাতে যাচ্ছে আমার পাপান, ওর এবার ব্যাটিংয়ের। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আবার কিন্তু যথারীতি খেলাটা স্টার্ট হয়ে গেছে। আর আজকে একটু দেরিতেই খেলাটা স্টার্ট হয়েছে, কারণ আমাদের পৌঁছাতেই 10টা কভার করে গেছিলাম। এবার এসে একটু ফ্রেশ হওয়া, এই আর কি। তো যাই হোক, অবশ্যই জিতটা কিন্তু আমাদেরই ছিল। আর জিততে কান্ডা ভালো লাগে বলো? তো সেরকমই আমাদেরও ভালো লেগেছিল। আর সকাল থেকে এসে পর্যন্ত আমরা কিন্তু এখনও কেউ রুমে যাইনি, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা মাঠেই আছি। তো আমাদের খেলা শেষ, আর এখনো পর্যন্ত স্নান টান কিচ্ছু হয়নি, আমরা এখনো হোটেলে যাইনি। তো রুমে গিয়ে পুরো ফ্রেশ হব। আর আমাদের ছেলেদের টিমরা জিতেছে, কালকে ফাইনাল। তো এখন যাওয়ার পালা। আর সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, দুপুরে দুটো খাওয়া দাওয়া করে তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। গিয়ে সবাইকে স্নান করতে হবে। তো চলো এবার যাওয়া যাক। আর এতটা কষ্ট করার পর এই একটা আনন্দের মুহূর্ত, তাই না? এখনই তো একটা আনন্দের মুহূর্ত যে সকাল থেকে ভোরবেলা থেকে এত কষ্ট করা। তো এই একটা আনন্দের মুহূর্ত, কষ্টের ফল যাকে বলে। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক, গিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো সবাই। আর স্নান তো করতেই হবে। আর অলরেডি এখন 4:45 বেজে গেছে, অলরেডি 4:45। তো দেখো, সকাল থেকে উঠে পর্যন্ত এই যাযাবরের মতোই আমাদের কিন্তু আজকে লাইফস্টাইলটা চলছে। তো একদম সকাল থেকে সেই যে বাড়ির থেকে বেরোনো হয়েছে এই ব্যাগপত্র লোটা কম্বল গুটিয়ে, তো সেই রকমভাবেই আমরা চলছি। আর এই যে আমাদের পুরো টিমটা, তো কি আর বলবো, মানে সবার মধ্যেই টায়ার্ডনেস কাজ করছে। তো পুরো ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই একটু রেস্ট করে নিয়েছি। ঘরে চা হয়েছে আমাদের ম্যাডামের হাতে স্পেশাল চা, যেটা একমাত্র আমরা বেড়াতে গেলেই পাই। তো চাটা খেয়ে পুরো ফ্রেশ ভাব লাগছিল, তার সাথে কিছু স্ন্যাক্স ছিল। তো যাই হোক, এবার রাত্রে ডিনার করতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর বাইরেটা না হালকা ঠান্ডা রয়েছে, খুব একটা বেশি ঠান্ডা নয়। আর পুরো একটা দীঘা ফিল আসছে না, দীঘা ফিল আসছে এই যে গন্ধগুলো। তো যাই হোক, এবার হোটেলে অর্ডার দেওয়া হয়েছে আর সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবার চোখের হালগুলো দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কেমন পরিস্থিতি। তো রাত্রিটা একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এখন মোটামুটি 8টা বাজে, তো কারণ কালকে সকাল আবার 9টার থেকে আমার। তো একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, মানে একদমই না খেতে ইচ্ছা করছিল না, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, একদম অপরিষ্কার ছিল। আর ওই যে স্যারও চলে এসছে খেতে। তো যা কিছু তো খেতে হবে, সেই জন্যই আসা আর বসা। তো দাদা ভাইরা হোটেলটা ঠিক করেছে। রাত্রে কি করতে চান ডিনার একটু বলুন। কি খাবো কিছু কি খাবো বুঝতে পারছি না, মুড়ি দেখো মুখ দিয়ে আসতে লাগছে না। চেষ্টা করছি একটু রুটি আর তরকা খাওয়ার, কিন্তু যা দেখো মানে দেখে শুনে খাওয়া দাওয়ার মাথা উঠে গেছে সবার। আর তো বলতে বলতে খাবার দাবার চলে এসেছে। তো ও নিয়েছিল রুটি তরকা, আর বাচ্চাদের জন্য একটু চিকেন ভাত ছিল, আর আমাদের জন্য ওই একটু। তো সারাদিনটা তো খুব ভালোভাবে কাটালাম।
তো কিন্তু ওই যে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমাদের শেষটা একদমই বাজে ছিল, মানে একদম জঘন্যতম বাজে বলে সেই জঘন্যতম বাজে ছিল। তো কি বাজে ছিল সেটাই তোমাদের সাথে এখন বলবো। তো হোটেলের সাথে মানে হোটেল মালিকদের সাথে প্রচণ্ড ঝুটঝামেলা হয়ে গেল একতরফা, মানে একতরফা না দুতরফাতেই। তো মানে প্রচণ্ড রকম ঝামেলা হয়ে গেল হোটেল ভাড়ার জন্য। তো একরকম বলে হোটেল বুকিং ছিল, আর একরকম বিল দেওয়া হলো। তো এমন কিছু কথা তারা বলছিল, মানে আবদার করছিল, সেগুলো মানার মতো না। এত বড় বড় হোটেলে এত ভালো ভালো জায়গায় আমরা ঘুরে এসেছি, আর এই দেখো তোমাদের রুমটা দেখাচ্ছি। খুব যে হাই ফাই স্ট্যান্ডার্ড রুম সেরকম নয়, টয়লেটে তো প্রচণ্ড পরিমাণে নোংরা। তো মোটামুটি 600-700 টাকার রুম হলে ঠিক হয়, তো আমরাও জানতাম যে সেরকমই বাজেট। তারপরে হট করে জানা হয় 1000 টাকা। তো তারপরে তাদের যেটা বক্তব্য, একটা রুমে দুজন থাকতে পারবে, যেমন একজন যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাহলে তার বাচ্চার জন্য আলাদা আলাদা চার্জ দিতে হবে। তো এটা তো কোনো কথা ছিল না, বা এরকম কোনো কথা আমরা এত জায়গায় ট্যুরে গেছি বা এত জায়গায় ঘুরতে গেছি এরকম কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না। তো এনাদের বিহেভিয়ার অতি জঘন্য, যাকে বলে অতি জঘন্য। মানে প্রথমে যখন আমরা রিসেপশনে কথা বলছিলাম তখনই ওনাদের একজন স্টাফের বিহেভিয়ার আমাদের খুবই খারাপ লাগে। আমাদের এখানে মোটামুটি 12 জন বাচ্চা রয়েছে। তো এতগুলো বাচ্চা সারা দিন ওই রোদ্দুরে পড়ে খেলা করে যখন ওই 4টে 4:30 5টার সময় যখন রুমে আসছে, তো তারা একটু টায়ার্ড ফিল করছে, ক্লান্ত বোধ করছে, একটু ঘ্যান ঘ্যান করছে, সেগুলো ওনাদের পছন্দ না, কথা বলা যাবে না। তো মানে এমন বিহেভিয়ার তখনই খারাপ লাগলো। কিন্তু ওই যে আগের থেকে যেহেতু বুকিং করা ছিল আমাদেরকে থাকতেই হবে, তো সবটাই মেনে নিয়েছিলাম। আর যে রেটটা বলে আমাদের হোটেল দেওয়া হয়েছিল সেটাকে মানে পুরো কি বলবো 400-500 টাকা বেশি বাড়িয়ে দেওয়া হলো, তো সেটাও একরকম মেনে নিয়েছিলাম। কিন্তু যখনই ওই এক্সট্রা চার্জের কথা বলছিল, মানে আমি যদি একটা ঘরে আমি আমার হাজব্যান্ড আর আমার সন্তান যদি থাকি, তো তার জন্য আমার তার মাথা পিছু এক্সট্রা চার্জ দিতে হবে। তো এটা কখনোই মানার মতো না। তো এই নিয়েই একতরফা প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়ে গেল। অবশেষে একটা সলিউশনে আসা হয়েছে। তো সেটা কি, সেটা আর কিছুই না, যে একটা রুমে 3 জন করে ধরে নিয়ে তার বাদবাকি যে কজন থাকবে, তো সে কজন মেম্বারের মাথা পিছু আমরা এক্সট্রা চার্জ দিয়ে দেবো। যেমন আমরা এই ঘরে 4 জন রয়েছি, তো 3 জন বাদে একজনের এক্সট্রা চার্জ দিতে হবে। তো এই সলিউশনে আসা রয়েছে। তো আমাদের 2 দিনের জন্য বুকিং করার কথা ছিল, তো আমরা একদিন ক্যান্সেল করে দিয়েছি। মানে ঝামেলা করার পর তার এখানে কোনো থাকার প্রশ্নই আসে না। তো এখান থেকে আমাদের মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল, তো জানি না সেটা কতদূর কী হবে, সেটা কালকেই ডিসিশন নেওয়া হবে। তো যাই হোক, চেঁচামেচি করার পর পুরো এনার্জি আর কনফিডেন্স লেভেল পুরো বেড়ে গেছে সবার মধ্যে। তো বেশি আর কিছু বলবো না, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। সেই ভোর 4:45টার সময় উঠে এতক্ষণ পর্যন্ত একভাবে কন্টিনিউ চলে যাচ্ছে, কেউ একটু শোয়া হয়নি, একভাবে ঠাই বসে থেকে। তো প্রচণ্ড পরিমাণে সবাই টায়ার্ড, ঘুমিয়ে নিই। আর সকালবেলাতে আবারও তো 6টার সময় উঠতে হবে, কারণ কাল সকাল 9:30টার মধ্যে মাঠে খেলা শুরু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সব রকম অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করি, বা সব রকম মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করি, তাই এটা শেয়ার করলাম। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবারও দেখা হবে কালকে সকালে। টাটা।